এবার আজকে করব আমরা 17 নম্বরটা। আয়তঘনর 1 থেকে 16 পর্যন্ত হয়ে গেছে আমাদের। আজকে আয়তঘনর আমরা 17 নম্বর থেকে চালু করব। কি বলেছে কোশ্চেনটা একটু দেখে নি সব। চল দেখ এবার 17 নম্বর যে কোশ্চেনটা বলেছে, এই কোশ্চেনটাতে তোদেরকে বলেছে 2.1 মিটার দীর্ঘ, 1.5 মিটার প্রস্থ একটি আয়ত ঘনাকার চৌবাচ্চার অর্ধেক জলপূর্ণ আছে, মানে অর্ধেকটা। ওই চৌবাচ্চায় আরো 630 লিটার জল ঢাললে জলের গভীরতা কত বৃদ্ধি পাবে তা তোমাকে বের করতে হবে। আচ্ছা, খুব ভালো কথা। আমি বলছি যে এখানে আমাদের যে 630 লিটার জলটা ঢালা হচ্ছে, আমি বলছি 630 লিটার যে জলটা ঢালা হচ্ছে, সেই 630 লিটার জল ঢালার পরে সেই 630 লিটার জলটা ঢালার ফলে আমাদের কি হচ্ছে, জলটা বৃদ্ধি পাচ্ছে না? ভেবে না একটা পাত্র আছে, সেই পাত্রের মধ্যে আমি জল ঢাললাম, তাহলে আমি বলছি অর্ধেক জল পূর্ণ করলাম, বা অর্ধেক জল তো আগে থেকে 630 লিটার জলটা যখন ঢাললাম আমি, তো কি হলো, আস্তে আস্তে বাড়লো জলটা। তো এই যে বাড়লো, তাহলে বাড়লো তো কি হলো, ও কিসে বাড়লো, উচ্চতায় বাড়লো। তাহলে আমাদের দৈর্ঘ্য জানা আছে, প্রস্থ জানা আছে, উচ্চতাটাকে আমাকে কি করে নিতে হবে, তাহলে এখানে ধরতে হবে। তাহলে আমাদের তিনটা যদি ধরা হয়ে যায়, মানে তিনটা জানা হয়ে যায়, তাহলে 630 লিটার পাত্রটার মধ্যে তার মানে কি করছে, আয়তনের পরিবর্তন করছে। তার নিশ্চয়ই তাহলে আমাদের জানা আয়তনের সাথে ওদের জানা আয়তনকে যদি আমি ইকুয়াল করে দিই, তাহলে এইচটা আমার বেরিয়ে যাবে। ক্লিয়ার হয়েছে কিনা অঙ্কটা? চলো করে নি এটা। তাহলে কি লিখবো আমরা প্রথমে, আমাদের ধরি আরো ভাষার লিখ বই থেকেই, আরো 630 লিটার জল ঢাললে, আরো 30 লিটার জল ঢাললে জলতল এইচ উচ্চতায় না, এটা লিখ এইচ ডেসিমিটার বৃদ্ধি পাবে। এতটুকু ক্লিয়ার হয়ে গেছে। এবার এইচ ডেসিমিটার যদি বৃদ্ধি পাই, তাহলে আমাদের দেওয়া আছে কি কি লিখে দেবো, দেওয়া আছে চৌবাচ্চাটির দৈর্ঘ্য কত দেওয়া আছে রে, 1.5 না 1.5 নেই, কত আছে, 2.1 মিটার। এটাকে যদি আমি ডেসিমিটারে ট্রান্সফার করি, তাহলে কত, 10 দিয়ে ভাগ, তাহলে 21 ডেসিমি হয়ে যাবে। আচ্ছা, ভেরি গুড। চৌবাচ্চাটির প্রস্থ দেওয়া আছে কত রে, 1.5, তাহলে এটা ডেসিমিটার করলে 15 ডেসিমিটার। এবার কি করব, এটা হয়ে গেল আমাদের। এবার আমরা বললাম শর্তানুসারে, তাহলে শর্তানুসারে আমি কি করব, শর্তানুসারে লিখে নেব। তাহলে লিখবো কি, শর্তানুসারে কি হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা সমান সমান কত, 630। তাহলে 21 কে 630 কত বারে কাটে, 3 বারে, 30 বারে, 15 কে 2 বারে, তাহলে এই সমান সমান 2। তাহলে কত ডেসিমিটার বৃদ্ধি পাবে, অতএব 2 ডেসিমিটার বৃদ্ধি পাবে। বোঝা গেছে? সবাই বুঝতে পেরেছিস? নীলাম্বর ক্লিয়ার হয়েছে অঙ্কটা? সবাই বুঝতে পেরেছিস তো নাবিউল? আচ্ছা, ভেরি গুড। তাহলে এটা অঙ্কটা ক্লিয়ার হলো সবার? সবাই কপি করলে? ঠিক আছে, ধন্যবাদ। এবার মেটাচ্ছি, পার্সেন্ট দেখে না, যদি না লিখতে পারে পার্সেন্ট দেখে নিয়ে করে নিবি, ঠিক আছে? তাহলে নেটওয়ার্ক স্লো হলে অসুবিধা হচ্ছে আবার। 18 নম্বরটা দেখ, 18 নম্বরটা কি বলেছে ভালো করে দেখবি সবাই।
গ্রামের আয়তক্ষেত্রাকার মাঠের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে দিয়ে দিয়েছে। ওই মাঠের ভেতরের চারিদিকে 4টি কোণে 4টি পিলার বসানো আছে। 4 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট 4টি ঘনকাকৃতি গর্ত কেটে ঘনকাকৃতি বলে দিয়েছে, তার মানে কি বের করতে হয়? আয়তন তো আসবেই 100%। তাহলে ঘনকাকৃতি ঘনকাকৃতি বলেছে, আয়তন না, ঘনকের মতন দেখতে, সরি, এটা তো আয়তনের সাথে সম্পর্ক না। গর্ত কেটে অপসারিত মাটি অবশিষ্ট জমির উপর ছড়িয়ে দেওয়া হলো। মাটির তলের উচ্চতা কতটা বৃদ্ধি পেল? আচ্ছা, প্রথমে একটা জিনিস ভাব, আমাদের এখানে একটা জিনিস তোদেরকে ভাবতে হবে যে গর্ত যে করা হয়েছে, টোটাল গর্ত কটা গর্ত আছে রে? কটা ঘনকাকৃতি গর্ত আছে? চাল। তাহলে প্রত্যেকটা গর্ত থেকে কি করা হয়েছে? মাটিকে কি করা হয়েছে? মাটি তোলা হয়েছে। তাহলে আমি যদি বলি 4টি ঘনকাকৃতি গর্ত থেকে উত্তোলিত মাটির পরিমাণটা যদি আমি বার করি, তাহলে 4টি গর্তের যে আয়তন সেটা হবে। তো 4টি গর্তের আয়তনকে কি করে বার করব? 4টি গর্তের আয়তন কি কি হতে পারে বলতো দেখি? 4 তো গুণ হবে তার সাথে, আর ঘনক বলেছে, তাহলে ঘনক বললে কি হবে আয়তন? 4 মিটার করে দৈর্ঘ্য রে পিলারের। তো পিলারে যদি 4 মিটার করে দৈর্ঘ্য থাকে, তাহলে আমি 4-এর কিউব দিয়ে দেবো, বাহু কিউব। তাহলে আগে তোরা এই ভাষাটা লিখ, 4টি ঘনকাকৃতি 4টি ঘনকাকৃতি গর্তের 4টি ঘনকাকৃতি গর্ত থেকে 4টি ঘনকাকৃতি গর্ত থেকে মাটি উত্তোলনের পরিমাণ। 4টি ঘনকাকৃতি গর্ত থেকে মাটি উত্তোলনের পরিমাণ। তাহলে মাটি উত্তোলনের পরিমাণ যদি আমাকে বার করতে দেয়, তাহলে আমি সেটা কত বার করব? সেটা হবে কত? দেখ, আমাদের 4টি ঘন, তার মানে কি কতটা মাটি তোলা হয়েছে, তাহলে সেটার কি বলছে? 4টি ঘনকের আয়তন বলেছে। 4টি ঘনকের আয়তন তোকে বার করতে বলছে। এবার বলছে 4টি ঘনকের আয়তন তুই বার করতে কিভাবে পারবি? বলছে তোকে তার জন্য ঘনকের আয়তন জানার জন্য ঘনকের বাহুর দৈর্ঘ্য তোকে জানতে হবে। তাহলে ওখানে যে পিলার গুলো আমি দিয়েছি, সেই পিলার গুলো কি আছে? পিলার গুলাতে যে দৈর্ঘ্য আছে সেটা হচ্ছে ঘনকের বাহুর দৈর্ঘ্য। এক একটা পিলার মানে এক একটা দৈর্ঘ্য। তাহলে প্রত্যেকটা বাহু টোটাল 4টা পিলার আছে, যে 4টা পিলারের যে দৈর্ঘ্য আছে, তাহলে দৈর্ঘ্য কত করে আছে? 4 মিটার করে। তাহলে 4টা 4-এর কিউব করে দিলে, মানে বাহুর কিউব করে দিলে হয়ে যাবে আমাদের ঘনকের আয়তন। তাহলে আমি কি করব? 4-এর যদি কিউব করে দিই, তাহলে 4-এর কিউবের সঙ্গে আর কটা টোটাল ঘনক আছে? 4টা, তাহলে 4 গুণ করে দেবো। তাহলে 4-এর কিউব কত হয়? 64, তার সঙ্গে 4 গুণ, তাহলে কত হয়ে যাবে? 256 ঘন কিরে মিটার। 256 ঘন মিটার। এতটা ক্লিয়ার হয়েছে সবার? এইটুকু ক্লিয়ার হয়েছে সবার? 4টা সবাই বুঝতে পেরেছিস তো? আচ্ছা, এবার কোশ্চেনে কি বলেছে দেখ। এবার বলেছে আমি গর্তগুলো যে করলাম, আমি তো গর্তগুলো থেকে মাটি কতটা তুললাম সেটা বার করে নিয়েছি। এবার আমি বলছি যে এই যে গর্ত, একটা জিনিস ভালো করে বুঝ, এই গর্তগুলো আমাকে অ্যাকচুয়ালি চেয়েছে মাটির তলের উচ্চতা। মাটির তলের উচ্চতা কত বৃদ্ধি পাচ্ছে সেটা তোর কাছে চেয়েছে। তার আগে তোকে মাটির তলটা কতটা উচ্চতাতে বাড়লো সেটা তোর কাছে চেয়েছে। তাহলে মাটির তলের উচ্চতা তোকে বের করার জন্য তার আগে তোকে কি বের করতে হবে বলতে জানি? কে বলতে পারবি বল? মাটির যে অংশে রয়েছে সেই অংশের ক্ষেত্রফল বার করতে হবে। কারণ আমি বলছি ওই মাটিটা যে গর্তটা, 4টা গর্ত যে আছে, ওই গর্ত বাদ দিয়ে মাটিটার ক্ষেত্রফল যদি আমি বার করি, তাহলে মাটির ক্ষেত্রফলের সাথে যেটা আমি পেলাম, সেই ক্ষেত্রফলের সাথে যদি আমি উচ্চতাকে গুণ করে দিই, সেটাই হচ্ছে কি মাটির তলের উচ্চতা বৃদ্ধি। তাহলে সেটাকে আমি ইকুয়াল করে দেবো 256-এর সাথে, মানে আয়তনের সাথে। তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে মাটিটা আমাদের যেহেতু ঘনক আছে, তাহলে আমাদের এখানে অসুবিধা হবে না। তাহলে আমাদের এখানে শুধুমাত্র বাহু কিউব করে দিলেই হয়ে যাবে, বাহু কিউবের সঙ্গে এটা। তো ভালো করে বুঝি এই জিনিসটা ক্লিয়ার করা আগে। আমি বলছি এখানে ভাষাটা লিখ, তারপরে দেখবি কি লিখ। 4টি গর্ত বাদে 4টি মাটির তলের ক্ষেত্রফল, মাটির অবশিষ্ট অংশের ক্ষেত্রফল, না অবশিষ্ট অংশের ক্ষেত্রফল।
তাহলে কি কি হতে পারে অবশিষ্ট অংশের ক্ষেত্রফল? কি করে বের করব? 20 বলেছে কি কার দৈর্ঘ্য রে? মাঠটার দৈর্ঘ্য। আর প্রস্থ কত? তাহলে মাঠের দৈর্ঘ্য প্রস্থ থেকে বাদ দিতে হবে কার দৈর্ঘ্য প্রস্থ? পিলারের, তাই না? ঠিক বলেছে একদম আলফা। তাহলে কি করব? 20 গুণিত 15 এর ক্ষেত্রফল এখান থেকে বাদ করব। 4টি কি আছে? মাঠ আছে, 4টি গর্ত আছে, আর 4টি গর্ততে কি কত হবে? ক্ষেত্রফল কত হবে? বাহু স্কোয়ার, তাহলে 4 স্কোয়ার। ওকে, তাহলে এটা কত হবে? 20 ইন্টু 15 মানে কত? 300। আর এটা কত হবে? 4 স্কোয়ার 16 4 64, তাহলে এটা কত হয়ে যাবে? 236। 236 এত বর্গ মিটার, এত বর্গ মিটার, 236 বর্গ মিটার। এটাও ক্লিয়ার হয়ে গেছে সবার? আচ্ছা, এবার 236 বর্গ মিটার যদি ক্লিয়ার হয়ে থাকে, তাহলে এবার যে ভাষাটা আমরা লিখবো সেটা হচ্ছে ধরি মাটির তলের উচ্চতা বৃদ্ধি পেল h মিটার। আমি উচ্চতা বৃদ্ধিটা h মিটার, তাহলে ক্ষেত্রফলের সঙ্গে উচ্চতার গুণ করলাম। তাহলে ক্ষেত্রফলের সঙ্গে উচ্চতার গুণ করলে তো সেটা কি হয় রে? তোরা কি জানিস ক্ষেত্রফলের সঙ্গে উচ্চতা গুণ করলে কি হয়? বল দেখি, ক্ষেত্রফলের সঙ্গে উচ্চতা গুণ করলে কি হয়? আয়তন হয়। হ্যাঁ, বল। আর ফালতু তোকে বলতে কে বলছে? আমি জানি না। পাই আর স্কোয়ার এইচ, তুই ভেবে না আমি পাই আর স্কোয়ার দিব। আলফ্রাস ঠিক ধরেছে, আলফ্রাস ধরেছে। কি বলতো, আমি জানি না ও এটা ভেবে ধরেছে কিনা, কিন্তু আমি তাও বলছি থিঙ্কিং লেভেলটা। ও বললো পাই আর স্কোয়ার এইচ। এটা কার আয়তন? ঘনকের না চোঙের? এটা চোঙের। এখানে তো চ্যাপ্টারের সঙ্গে চোঙের কোনো সম্পর্ক নাই, আছে কি? নাই। এ বলতো পাই আর স্কোয়ারটা কি হয়? ক্ষেত্রফল। আর এইচটা কি হয়? উচ্চতা। আমি ওটা বলছি না, আমি বললাম উচ্চতা। তো তাহলে পাই আর স্কোয়ারের সঙ্গে যখন এইচ এর গুণ হয়, সেটা পরিণত হয় কিসে? আয়তনে। চোঙের আয়তনে পরিণত হয়। তাহলে আমরা যদি তাহলে এখান থেকে কি শিখলাম? যে ক্ষেত্রফলের সঙ্গে যদি তুই আয়তনকে, ক্ষেত্রফলের সঙ্গে যদি উচ্চতাকে গুণ করিস, তাহলে সেটা কি হবে? সবসময় আয়তন হবে। ক্লিয়ার হলো তো কিনা বিষয়টা? তাহলে এটা জিনিসটা এটা, এই সূত্র থেকে আমি বের করলাম। তাহলে আমি এখানে কি লিখবো? অতএব ক্ষেত্রফল কত আমাদের? 236। তার সঙ্গে গুণ করবো কাকে? এইচ কে। পাবো কত? 256। 256। এইচ সমান সমান কত হবে? 256 বাই 236। চল ভাগ কর, কত হবে ভাগ করলে? 2 দিয়ে কাটবি? কাট, ঠিক আছে। 2 1 কে 2, 2 দিয়ে 4, তোদের জন্য কাটি 2 দিয়ে। 2 8 16, 2 1 কে 2, 2 6 12, 2 8 16, 2 6 12, 2 4 8, 2 8 16, 2 4 8, 2 3 6, 2 দিয়ে 4, 2 4 8। ঠিক আছে তো? 2 8 16, 2 4 8। এখানে একটু গন্ডগোল হবে। হ্যাঁ হ্যাঁ, 2 1 কে 2, 2 দিয়ে 4, 2 8 16, এটা ঠিক আছে। আর 2 1 কে 2, 2 6 12, 2 6 12, 2 8 16, এটাই তো, ঠিক না? 2 1 কে 2, 2 দিয়ে 4, 2 8 16, আর এটা 2 1 কে 2। আচ্ছা আচ্ছা, 2 হ্যাঁ 118, সরি। 2 6 12, 2 4 8, 2 5 10, 2 4 8। তাহলে নিচে কি করে বেড়ে যায় আমি এটাই ভাবি। 2 3 6, 2 দিয়ে 4, 2 7 54 হয়ে গেল। আর যাবে না? যাবে না। 32 বাই 27 ভাগ করে দে তো, দেখো। 2 5 10, 2 9 18, 64 বাই 59, 64 বাই 59। এটা অ্যান্সার আছে অন্যতে একবারে 5 এত
এত মিটার। ঠিক আছে, 1.5 বুঝতে পেরেছিস স্নেহা? ক্লিয়ার হয়েছে এটা অঙ্ক? সবাই বুঝতে পেরেছিস? এবার এবার হচ্ছে আমাদের 19 দাগেরটা। কি বলছে দেখ, 48 মিটার লম্বা, 31.5 মিটার চওড়া এক খণ্ড নিচু জমিকে 6.5 ডেসিমিটার উঁচু করার জন্য 6.5 ডেসিমিটার উঁচু করার জন্য ঠিক করা হয়েছে। পাশে 27 মিটার লম্বা এবং এত মিটার চওড়া একটা জমি গর্ত করে মাটি তোলা হলো। আচ্ছা, এবার গর্তটি কত মিটার গভীর করতে হবে? আচ্ছা, এই ব্যাপার। তার মানে উচ্চতা চেয়েছে। একটা জিনিস তোদেরকে জানতে হবে, এখানে যেহেতু 48 মিটার লম্বা তোকে বলে দিয়েছে আর 31.5 মিটার চওড়া তোকে বলে দিয়েছে, এক খণ্ড নিচু জমি, 6.5 ডেসিমিটারও বলে দিয়েছে, এত মিটার উঁচু, তাহলে আমাদের প্রথমটার দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা বলে দিয়েছে, তাই তো? তাই না? তো দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা বলে দিয়েছে, তার মানে নিশ্চয় আয়তন বেরোবে। এবার যে মানে আমাকে যে গর্ত থেকে মাটি তোলা হচ্ছে, মাটিটা আমি বলছি এই উচ্চতা পর্যন্ত উঠলো, তাহলে এই উচ্চতা পর্যন্ত যদি উঠে থাকে, তাহলে মাটিটার ক্ষেত্রে আমার দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা যদি আমি বের করতে চাই, তাহলে সেখানে আমার দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা একটা বেরোবে। তাহলে ওই মাটি তোলা জায়গাটার আয়তন আর এখানে আমাদের জমিটার আয়তন দুটোকে যদি ইকুয়াল করে দিই, তাহলে ওখান থেকে এইচ বেরিয়ে যাবে আমাদের, তাই না? চল করি, তাহলে লিখবো, ভাষাটা লিখ। এটা হয়েছে সবার এই অঙ্কটা? আচ্ছা লিখ 19 দাগেরটা। 48 মিটার লম্বা আর কি বলেছে, এবং 31.5 মিটার চওড়া এক খণ্ড নিচু জমিকে 6.5, নিচে বস, 6.5 ডেসিমি। তো 6.5 ডেসিমি মানে হচ্ছে 65 মিটার, তাই তো? মিটারে চেঞ্জ করে দিলাম, 65 মিটার বলছে, 0.65 মিটার, 0.65 মিটার। এত উঁচু করার জন্য প্রয়োজনীয় কি রে, প্রয়োজনীয় কি লাগবে আমাদের? মাটির পরিমাণ, প্রয়োজনীয় মাটির পরিমাণ। আচ্ছা, কি হবে রে মাটির পরিমাণটা? আয়তন 48 ইন্টু 31.5 ইন্টু কত, 0.65, এত ঘন মিটার, এটাও ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এবার এটা যদি ক্লিয়ার হয়ে থাকে, তাহলে আমরা বলছি, এবার আমাদের কোশ্চেনে বলেছে যে পাশে এত মিটার লম্বা আর এত মিটার চওড়া একটা জমি গর্ত করা হয়েছে। তাহলে সেই গর্তটার মাটিটা যখন তোলা হবে তখন গভীরতা এইচ মিটার বৃদ্ধি পাবে, এটুকু তো আমরা জানি। তাহলে আমরা যতটা মাটি তুলেছে সেটার পরিমাণ আগে বের করে নিব। তাহলে আমরা বলছি ধরি গর্ত থেকে মাটি তোলার পর গভীরতা এইচ উচ্চতা বৃদ্ধি পাবে, হয়ে গেল? এইচ উচ্চতা বৃদ্ধি পাবে। তাহলে গভীরতা যদি এইচ উচ্চতা বৃদ্ধি পায়, তাহলে উত্তোলিত মাটির পরিমাণ, তাহলে উত্তোলিত মাটির পরিমাণটা কত হবে বাবু? কত দিয়েছে দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা? 27, 18.2, 27 ইন্টু 18.2 আর উচ্চতাটা গুণ এইচ। এবার দুটোকে কি করে দেবো? সমান করে দেবো, আয়তন দুটোকে। তাহলে কি করে দেবো? আয়তন দুটোকে সমান,
48 31.5 ইন্টু 0.65 ইকুয়াল টু 27 ইন্টু 18.2 ইন্টু এইচ, তাই না? তাহলে এইচ সমান সমান আমি কি লিখতে পারি? এইচ সমান সমান 48 গুণিত 31.5 ইন্টু 0.65 বাই 27 গুণিত 18.2, তাই তো? লিখতে পারি তো এটা? আমি বলছি দশমিক আর দশমিক এখানে কেটে দেয়, কাটা যায়? কাটা যায় তো? এই দশমিকটাকে উঠিয়ে দেয়, নিচে কত দিয়ে দিব? 100, 10 নিচে 10 দিয়ে দিলাম। দাঁড়া 2 মিনিট একটু দাঁড়া, এখানে এটা হবে না, কারণ এটা দশমিকের পরে একটা সংখ্যা হবে না এটা। আচ্ছা ঠিক আছে, এটা কাট, এটার সাথে কাট, এটাকে কাট, ঠিকই ছিল, তাহলে একটু জায়গা চেঞ্জ করতে হবে, আমি ঠিকই লিখেছিলাম। আচ্ছা হলো, এবার 122 আর এখানে হচ্ছে 315। প্রথমে আগে 27-এর ঘরের নামটাতে 315 আশা করি পেয়ে যাবি। 27 কে 27, 4, 27কে কতবারে? 4 বারে, না হচ্ছে না। আমরা যদি একটা কাজ করি, 3 দিয়ে কাটবো তো, কিন্তু বড় কিছু কাটতে চাইছি। একটু দাঁড়া 8 4 32, 4 4 16, এই 16 17 19, 8 4 32, 4 4 16 17। 65কে 5 দিয়ে, কাকে? আচ্ছা 5 13 65, 5 20 100, আবার 13 দিয়ে, হ্যাঁ 13কে 13, 13 4 52, 14, 14 4 হয়ে গেল 13, হ্যাঁ এটুকু ক্লিয়ার, ঠিক আছে এটা। এবার 5 4 20, 5 6 30, 5 3 15, 63 না, তাই তো? ঠিক আছে এটা। আচ্ছা 4কে 12 বারে 48, ঠিক আছে। আচ্ছা এবার 7 7 2 14, 7 9 63, 9 3 27, 3 4 12, 2 2 4, তাহলে এই সমান সমান কত হবে? 2 মিটার বৃদ্ধি পাবে। ওকে, এই সমান সমান কত হবে? 2 মিটার বৃদ্ধি পাবে। ক্লিয়ার হয়েছে এটা? তাই বুঝতে পেরেছিস? ক্লিয়ার তো এটুকু? ক্যালকুলেশন ক্লিয়ার হয়েছে? টুকেছিস রে? পাশে তুই টুকেছিস? ওকে দেখিয়ে দে কত দাগ হলো। আচ্ছা 20 দাগেরটা দেখ কি বলেছে। বাড়ির 3টি কেরোসিন তেলের ড্রামে যথাক্রমে 800 লিটার, এত লিটার আর এত লিটার তেল ছিল। 3টি ড্রামের তেল একটি আয়তঘনাকার পাত্রে ঢালা হলো। ঠিক আছে, খুব ভালো কথা। এতে পাত্রের গভীরতা 7 ডেসিমিটার হলো। আরো সুন্দর কথা। দৈর্ঘ্য প্রস্থের অনুপাত দিয়ে দিয়েছে আয়তঘনাকার পাত্রের দৈর্ঘ্য প্রস্থ হিসাব করো কত হচ্ছে। আচ্ছা, কোনো কোশ্চেনে যখনই 3টি ড্রাম, 4টি মাটি, 4টি গর্ত এগুলো বলে দিবে, প্রথমে আগে ওগুলোর হিসাব করবি। যে কোনো আগে অঙ্কে যদি 3টি ড্রাম, 4টি গর্ত, 5টি ইট এক্সট্রা করে যখন লাইনগুলো লেখা থাকে, তো সেই জায়গাগুলোকে আগে বের করতে হবে। তাহলে এখানে 3টি ড্রামের কথা বলা হয়েছে, তা আমরা আগে 3টি ড্রামের কথা আগে উল্লেখ করে ওটাকে বের করবো, তাই না? তো 3টি ড্রামের কথা যদি বের করি তাহলে কি হতে পারে আমাদের? দেখ, আমাদের প্রথমে 3টি ড্রামের মধ্যে কতটা পরিমাণ তেল আছে সেটা আগে বার করতে হবে। তাহলে 3টি ড্রামের মধ্যে তেল বের করতে গেলে কি করতে হবে? যোগ করে দেবো। আচ্ছা, এবার আমাকে বলেছে কি আয়তঘনকার পাত্রটা কি দিয়েছে? দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থের যদি অনুপাত দেওয়া থাকে, আমরা কি জানি রে? দৈর্ঘ্য প্রস্থ অনুপাত দেওয়া থাকলে তাকে কি করতে হয়? পরিমাণ করতে গেলে এক্স লাগিয়ে দিতে হয়। তাহলে আয়তঘন পাত্রের দৈর্ঘ্য কত হবে? 4x, আর প্রস্থ কত হবে? 3x। এইটুকু ক্লিয়ার। প্রথমটা লিটার আছে, এটা আছে ডেসিমিটার, থাক অসুবিধা নাই। এবার বলছে, আমি বলছি যে জলটা যখন ঢাললো, ঢালার পরে পাত্রের গভীরতাটা কত হয়ে দাঁড়ালো? উচ্চতাটা দেওয়া আছে বইয়ে, কত দেওয়া আছে? 7 ডেসিমিটার। আচ্ছা, এবার বলছে পাত্রটার মধ্যে জল স্তম্ভের আয়তন যদি আমি বার করতে চাই, তাহলে দৈর্ঘ্য প্রস্থ ইন্টু উচ্চতা,
বেরিয়ে যাবে। বেরিয়ে যাওয়ার পরে সেটাকে আমি ইকুয়াল করব কার সাথে, দিয়ে দিয়েছে কত, টোটাল মোট তেলের যতটা পরিমাণ আছে, তাহলে মোট তেলের পরিমাণের সাথে ইকুয়াল করে দেবো। আর যদি ইকুয়াল করে দিই তাহলে দৈর্ঘ্য প্রস্থ ওখান থেকে বেরিয়ে যাবে। এবার বলছে আয়তঘনকার যদি 5 ডেসিমিটার, তাই না, আমি বলছি গভীরতাটা এবার কোশ্চেনে কি বলেছে, 5 ডেসিমিটার হয় যদি, তাহলে তখন কত হবে, তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তখন 5 গুণ করে দেবো। একটা জিনিস ভাব নর্মাল, যে তোর একটা কোশ্চিনের ক্ষেত্রে এখানে আমাদের 3টা ড্রামের হিসাব দিয়েছে প্রথমে। তা আমি যদি বলি 3টি ড্রামে মোট তেলের পরিমাণ, 3টি ড্রামে মোট তেলের পরিমাণ, 3টি ড্রামে মোট তেলের পরিমাণ, তো 3টি ড্রামে যদি মোট তেলের পরিমাণ বার করতে চাই তাহলে যোগ করতে হবে। তাহলে কি কি আছে ডিজিট গুলো, ধরো দেখতে কোশ্চেন 800 লিটার, তারপরে হচ্ছে 725, 575, এত লিটার, এটা হবে টোটাল কত, 2100 লিটার। এটা আমাদের ক্লিয়ার, এতটি ক্লিয়ার, এতটি ক্লিয়ার। এবার ধরি আয়ত ঘনকার পাত্র বলেছে না, পাত্র বলেছে তো, হ্যাঁ, আয়ত ঘনকার পাত্রের দৈর্ঘ্য সমান 4x, এটা ডেসিমিটার। তাহলে আয়ত ঘনকার পাত্রের প্রস্থ কত হবে, 3x ডেসিমিটার। তাহলে এবার বলেছে 3x ডেসিমিটার, দৈর্ঘ্য হলো, প্রস্থ হয়ে গেল। এবার বলছে জলতলের, এবার আমাদের কি বলেছে কোশ্চিনে, 7 ডেসিমিটার বলে ভাষাটা লিখবো। বলেছে যদি পাত্রের 3টি তেল পাত্রে ঢালা হয়, আয়ত ঘনকার পাত্রে যদি তেলটাকে ঢালা হয়, এতে গভীরতা 7 ডেসিমিটার বৃদ্ধি পায়, তাই না, ঠিক আছে। তেল ঢালছে না, তাহলে কি লিখবো, তেল ঢালার পর পাত্রের গভীরতা বৃদ্ধি পায় 7 ডেসিমিটার, তাই তো, 7 ডেসিমিটার। তাহলে আমি এখন আয়তন যদি বার করতে চাই, তাহলে আয়তনটা আমাদের কত হয়ে যাবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, উচ্চতা কত 7, সমান কত, সমান 2100 করবি, হ্যাঁ 2100 কর, সমান কত 2100, এটাই দিয়ে দিয়েছে। তাহলে শর্ত অনুসারে তাহলে এবার কি করবো, এটাকে কাটাকাটি করবো। 7-এর ঘরের নাম তাতে কত বাড়ে, 300 বাড়ে। আচ্ছা 3-এর ঘরের নাম তাতে কত বাড়ে, 100 বাড়ে। 4-এর ঘরের নাম তাতে কত বাড়ে, 25 বাড়ে। তাহলে x স্কয়ার ইকুয়াল টু কত হলো রে, 25। তাহলে x সমান কত, 5, 5 কি বেরোলো, ডেসিমিটার, 5 ডেসিমিটার। তাহলে x সমান কত হবে, 5 ডেসিমিটার। তাহলে এই যে 5 ডেসিমিটারটা হলো, তাহলে এবার তাহলে আমি লিখলাম কি, অতএব আয়তক্ষেত্রের আয়ত ঘনকটির দৈর্ঘ্য 4x, মানে কত, 4 ইন্টু 5, তাহলে কত 20 ডেসিমিটার। আর আয়তঘনকের প্রস্থ সমান কত হবে, প্রস্থটা হচ্ছে 3x, মানে 3 ইন্টু 5, তাহলে কত 15 ডেসিমিটার। এটাও ক্লিয়ার হয়েছে, 15 ডেসিমিটার। এবার একটা জিনিস দেখ, তাহলে x সমান 5 যে বেরোলো, তাহলে x সমান 5 বেরোনো মানে কি বেরোলো, x এর মানটা বেরোলো। আমাদের কোশ্চেনে কি চেয়েছিল, কোশ্চেনে কি চেয়েছে, দৈর্ঘ্য প্রস্থ যখন বের করে দিলাম, তাহলে আমাদের এবার কি বের করতে হবে, গভীরতা বার করতে হবে। আমি বলছি আয়ত ঘনকার যে পাত্রটা আছে তার গভীরতা হচ্ছে x সমান 5 ডেসিমিটার। যেহেতু 5 ডেসিমিটার দিয়ে বাহুটার দৈর্ঘ্য, তার মানে কি এতটা পরিমাণে উঁচু আছে, তার মানে কি 5 ডেসিমিটার আছে, ওটাকে কাজে লাগিয়ে তো আমার দৈর্ঘ্য প্রস্থটাকে বাড়িয়েছি। তাহলে আমি কি লিখবো, আয়ত ঘনকার
পাত্রের গভীরতা সমান সমান এইচ ডেসিমিটার। তাহলে এইচ ডেসিমিটার যদি গভীরতা থাকে তাহলে আমি কি করব এখন? অতএব কি লিখতে পারবো রে? লিখতে পারবো 20 × 15 × 5। আয়তনটা তাহলে হবে এটা গভীরতা। গভীরতা যদি এইচ ডেসিমিটার হয় তাহলে এইচ কেন লিখছি আমি? এটা 5 হবে, 5 ডেসিমিটার। তাহলে তাহলে কি লিখবো? আয়তনটা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। উচ্চতাটা আছে এটা, তাহলে 20 × 15 × 5 তাহলে কত হবে? 15 × 300। তাহলে কত এটা? 1500 কি ডেসিমিটার, ঘন ডেসিমিটার, ঘন ডেসিমিটার। কিন্তু চেয়েছে কি আনসার? কিসে চেয়েছে? কিসে চেয়েছে? লিটারে না? তাহলে এটা কি হবে? 1500 লিটার। কেন হলো? ইয়েস, 1 ঘন ডেসিমিটার সমান সমান হচ্ছে 1 লিটার। 1 ঘন ডেসিমিটার সমান সমান হচ্ছে 1 লিটার। বোঝা গেল? এটা ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছিস? এই অঙ্কটা ক্লিয়ার? আচ্ছা, 20 হয়ে গেল। এবার না রাখা কি করে সম্ভব? 1500 লিটার তো এটে গেল, তাহলে 620 লিটার পাত্রে সম্ভব না, লিখে দেবো নিচে 1620 লিটার রাখা যাবে না। হয়ে গেল এটা? আচ্ছা, নেক্সট 21 দাগেরটা। আচ্ছা, 21 দাগেরটা কি বলেছে? আমাদের 3 তলা ফ্ল্যাটের 3টি পরিবারের দৈনিক জলের চাহিদা যথাক্রমে 1200 লিটার, 1050 লিটার এবং 950 লিটার। এই চাহিদা মেটানোর পরও 25% জল মজুদ থাকে এমন একটি ট্যাঙ্ক বসানোর জন্য মাত্র 2.5 মিটার দীর্ঘ এবং 1.6 মিটার চওড়া একটি জায়গা পাওয়া গেছে। ট্যাঙ্কটি কতটা গভীর করতে হবে? গভীরতা বের করতে হবে, তাই না? তার মানে আমাদের উচ্চতা চেয়েছে। আচ্ছা, ঠিক আছে। আগে বলছি 3টি পরিবার, এখানে উল্লেখ করেছে, দেখ আবার ওই টাইপের লাইন আছে। 3টি পরিবারের দৈনিক, তার মানে কি বের করতে? 3টা পরিবারের দৈনিক চাহিদাটা বের করব। আচ্ছা, তারপরে বের করার পরে যে ট্যাঙ্কটি বানাতে হবে, মানে ট্যাঙ্কটা যেটা বানাতে হবে তার আয়তন তোকে বার করতে হবে। সেই আয়তনটাকে কেন বার করতে হবে? কারণ আমাদের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যদি জানা থাকে সেটার সঙ্গে ওই আয়তনটাকে ইকুয়াল করে দেবো। আচ্ছা, ভেরি গুড। এবার বলেছে দেখ এখানে ট্যাঙ্কটাকে কিন্তু আরো বৃদ্ধি করা হচ্ছে, কত ডেসিমিটার সেটা তোকে বার করতে হবে। চল আগে এটা এটুকু করে নি, তারপরে দেখাচ্ছি। দেখ 3টি পরিবারের কি বলেছে? 3টি পরিবারের মোট দৈনিক মোট জলের চাহিদা, দৈনিক মোট জলের চাহিদা। তাহলে এখানে যে 1200 প্লাস 1050 প্লাস 950, 3200 লিটার। এটাও ক্লিয়ার হলো। এবার 3200 লিটার হয়ে যাওয়ার পরে মোট এবার কি বলেছে? এবার বলেছে 25% দেখ জল মজুদ থাকে। তাহলে জল মজুদ থাকে সেটা বার করতে হবে আগে। অতএব মোট জল মজুদ থাকে, কার 25%? 3200 কাটলো এটা, তাহলে 25 দুগুণে 50, 25 3 75 আর 5 800। 800 লিটার জল কি থাকে? মজুদ থাকে। এটাও ক্লিয়ার হলো, 800 লিটার জল মজুদ থাকে। এবার তোকে এখানে কি করতে হবে? যে ট্যাঙ্কটি তুই বানাচ্ছিস সেই ট্যাঙ্কটির আয়তন তাহলে তোকে কেমন রাখতে হবে যেন 800 লিটার জল মজুদ হয়, আর জলের চাহিদা দুটোকে যদি অ্যাড করে দিই তাহলে ওর আয়তন বেরিয়ে যাবে। কারণ আমাকে বলছে যে এতটা জলের ওর চাহিদা আছে, আর মজুদ কতটা রাখতে চাইছো? 800 লিটার। তাহলে অতএব যে ট্যাঙ্কটি বানাতে চায়
তার আয়তন, যে ট্যাঙ্কটি বানাতে চায় তার আয়তন কত হবে? 3200 সঙ্গে যোগ করে দিতে হবে কাকে? 800 কে। তাহলে টোটাল কত? 4000 লিটার হয়ে যাবে তার আয়তন। বোঝা গেল? এতটুকু ক্লিয়ার হয়েছে রে? আচ্ছা, 4000 লিটার তার আয়তন। এবার 4000 লিটার যদি আয়তন হয়, তাহলে আমাকে এবার কি বলেছে কোশ্চিনে? দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা ট্যাঙ্কের দিয়ে দেওয়া আছে। আচ্ছা, 4000 লিটারকে দেখ, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যেটা দেওয়া আছে সেটা মিটারে দেওয়া আছে কিন্তু। তাহলে লিটারকে আগে প্রথমে এটাকে কি করব? ঘন ডেসিমিটার করে নিব। তাহলে 1 লিটার সমান 1 ঘন ডেসিমিটার। তাহলে 4000 লিটার সমান 4000 ঘন ডেসিমিটার। একে এবার ঘন মিটারে করে নিব। তাহলে ঘন মিটারে কত হয়ে যাবে? 4 ঘন মিটার। 1000 দিয়ে ভাগ, 1 ঘন ডেসিমিটার সমান 1 ঘন মিটার। 1000 ঘন মিটার। তাহলে 1000 দিয়ে কি করতে হবে? ভাগ করতে হবে, তাই না? তাহলে কত হলো? 4 ঘন মিটার। এটুকু ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এবার বলে দিয়েছে ট্যাঙ্কটির দৈর্ঘ্য। লিখ, কি লিখবো? ট্যাঙ্কটির দৈর্ঘ্য, তাই না? ট্যাঙ্কটির দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য কত দিয়েছে? 2.1 2.5 মিটার। আচ্ছা, ট্যাঙ্কটির প্রস্থ 1.6 মিটার। আর উচ্চতা কি ধরতে হবে? উচ্চতা দিয়েছে? আচ্ছা, গভীরতা, ওটাকেই উচ্চতা বলে। ধরি ট্যাঙ্কটির গভীরতা এইচ ডেসিমিটার। মিটার বলছিল, হয়ে গেল এটা। তাহলে আমরা কি করব এটা এবার? এখন অতএব তাহলে আয়তন বের করব। 2.5 ইন্টু 1.6 ইন্টু এইচ সমান সমান কত? সমান সমান 4। কাটাকাটি করি, চল। কাটাকাটি করলে এইচ সমান সমান 4 বাই 2.5 ইন্টু কত হয়ে যাবে? 1.6। উপরে 10 দিয়ে সবকে কেটে দে, হয়ে গেল এটা। 25 4 100। ক্লিয়ার? 4 4 16। 1/4, তাই না? 1/4 1/4 মানে কত? 0.25 এত মিটার। 1/4 বেরোলো তো? ঠিক করেছি, দেখ তো। দাঁড়া দাঁড়া দাঁড়া, 4 সাথে 16 5 80, 16 দুগুণে 2.5, ঠিকঠাক ডিজিট বলেছিস। ইন্টু এইচ সমান সমান হচ্ছে 4। তাহলে এই সমান কত হবে? 4 ঘন মিটার। হ্যাঁ, তো ঠিকই তো আছে, ঘন মিটার। দাঁড়া না, এটা হচ্ছে 100। 25 কে 4 বারে, এটা ধরেই নি, এটা কেটে 1 মিটার। আচ্ছা, এই সমান 1 মিটার, ঠিক আছে। এবার কি বলে দেখ, এবার বলেছে ট্যাঙ্কটি তাহলে কত মিটার গভীর? রে 1 মিটার। এবার বলছে ট্যাঙ্কটির প্রস্থ তুই যদি আরো কত মিটার বৃদ্ধি করিস, জায়গাটি প্রস্থের দিকে আরো কত মিটার? 4 ডেসিমিটার বৃদ্ধি করলে প্রস্থটা কত হয়ে যাবে সেটা বের করতে হবে, তাই না? 4 ডেসিমিটার তোকে বৃদ্ধি করতে বলেছে। তাহলে 4 ডেসিমিটার তুই যদি বৃদ্ধি করিস, তার মানে আবার তোকে ওটাকে ডেসিমিটারে চেঞ্জ করতে হবে, তাই না? আচ্ছা, ডেসিমিটারে তুই চেঞ্জ কর, অসুবিধা নাই, কিন্তু তোকে একটা বলে ট্যাঙ্কটির প্রস্থকে আরো 4 ডেসিমিটার তোকে বৃদ্ধি করতে হবে। আগে এই কথাটা তৈরি, ট্যাঙ্কটির প্রস্থকে আরো 4 ডেসিমিটার বৃদ্ধি করার পর এখন ট্যাঙ্কটির প্রস্থ কত হবে? এখন ট্যাঙ্কটির প্রস্থ এগুলা হলো আগে অঙ্ক করে নেওয়ার ফল, যখন যা তা পড়ে যাচ্ছিস। আচ্ছা, ট্যাঙ্কটির প্রস্থ হবে
ট্যাঙ্কটির প্রস্থ কত হবে? কি করবো রে বল দেখি। 1.6 ছিল আমাদের, তারপরে কি করব? এখানে 10 দিয়ে গুণ করে দে, তারপরে আর কি করব? 4 যোগ, এটাকে মিটার করে তার সঙ্গে 1.6 মিটার ছিল তো, ওকে ডেসিমিটার করলাম, তার সঙ্গে কি করলাম 4 কে যোগ করে দিলাম। এবার কর কত হচ্ছে এটা, টোটাল কত হচ্ছে এটা? 16 প্লাস 4 কত হয়ে গেল? 20 ডেসিমিটার। এবার এবার আমাদের কি বলছে? এবার আমাদের কি চেয়েছে আয়তনটা, তাহলে এখন আয়তন, এখন কার আয়তন রে? ট্যাঙ্কের, ট্যাঙ্কটির আয়তন হবে। আচ্ছা, ট্যাঙ্কটির আয়তন হবে কি হবে রে? আয়তন কিরকম হবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। দৈর্ঘ্য কত? 2.5 মিটার ছিল, ডেসিমিটার করলাম 10 দিয়ে গুণ, ওকে। আচ্ছা, ইন্টু ই কি হলো 20, আর ইন্টু কত? এইচ, এইচ না ডি দে, এবার আগে তো এইচ ধরে নিয়েছি তাই না, আর এবার কি দেবো? ডি, ডিও দিতে পারিস, এইচও দিতে পারিস। এইচ ধরেছিলাম আগে, হ্যাঁ, তা আবার কতবার দিব এইচ, হয়ে গেল এটা। এবার এই আয়তনটাকে 4-এর সাথে 4-এর সঙ্গে ইকুয়াল করবো, 4 ঘনমিটার যেটা ছিল, তাহলে ওটাকে ডেসিমিটার করলে আবার 4000 হয়ে যাবে। এটা ছিল দেখ 4 কি ছিল? ঘনমিটার ছিল, ওকে আবার যদি উল্টা করে দিই ডেসিমিটার, তাহলে কত হয়ে যাবে? 4000, তাহলে 4000 লিখে দিই এখানে, ওকে। আচ্ছা, 20 কে 200, তাই না? আচ্ছা, এটা 25, 8 এ 200, এই 10 10 কেটে যাচ্ছে, 10 এর নিচে 10 কে করলাম, 10 10 কেটে গেল, তাহলে ডি সমান কত? 8 ডিসি। মিলেছেন স্যার? ক্লিয়ার হয়েছে অঙ্কটা? সবাই বুঝতে পেরেছিস? ক্লিয়ার সবার অঙ্কটা? এটা সবাই কপি করেছিস? এবার 22 দাগেরটা, আচ্ছা 22 দাগেরটা কর, চল মেটাচ্ছি। আর 2 মিনিট দাঁড়া, আর দুটো অঙ্ক আছে, তারপরে সব ফ্যানের হাওয়া খেতে পাবি তোরা। 22 দাগ, এবার দেখ কি বলছে 22 দাগ। বলছে 5 সেমি পুরু কাঠের তক্তায় তৈরি ঢাকনা সহ একটি কাঠের বাক্সের ওজন 115.5 কিগ্রা, কিন্তু চাল ভর্তি বাক্সের ওজন হচ্ছে 880.5 কিগ্রা। বাক্সটির ভিতরের দিকের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে এত এত এত, এবং 1 ঘন ডেসিমি চালের ওজন হচ্ছে 1.5 কিগ্রা। আচ্ছা, বাক্সটির ভিতরের উচ্চতা কত হিসাব করো প্রতি বর্গ ডেসিমি। আচ্ছা, বর্গ চলে এসছে, তার মানে নিশ্চয়ই সমগ্র তল ফগ্র তল গুলা চাইছে। বর্গ ডেসিমি এত টাকা হিসাবে বাক্সটির বাইরের চারপাশ রং করতে কত টাকা খরচ পড়বে? তো প্রথম লাস্টের লাইনটা তো সবাই বলতে পারবে যে ওটা সমগ্র তলই চেয়েছে। রং তো আর তুই বাইরের টুকু করবি না, শুধু বাইরের ভিতর মিলিয়ে করবি। আচ্ছা ঠিক আছে, একটু একটু করে পড়ে পড়ে করবো অঙ্কটা, ভালো করে বুঝতে হবে, অনেক বড় অঙ্ক আছে। ঠিক আছে, আগে প্রথমে এখানে বলেছে কাঠের বাক্সের ওজন দিয়ে দিয়েছে, আর চাল ভর্তি কাঠের বাক্সের ওজন দিয়ে দিয়েছে। তাহলে আমরা শুধু প্রথমে কার ওজন বার করব? চালের ওজন, তাই না? তাহলে ভাষাটা লিখ, প্রথমে লিখ কি দেওয়া আছে? কাঠের বাক্সের ওজন। তো কাঠের বাক্সের ওজন কত দিয়েছে বাবু? 115.5 কিগ্রা। আচ্ছা, এবার কি করব? চাল ভর্তি বাক্সের ওজন কত হবে? 880.5 কিগ্রা। এবার অতএব শুধু চালের ওজন কি করব? 880.5 থেকে মাইনাস করব 115.5, তাহলে কত হবে? 765 কিগ্রা। এটাও ক্লিয়ার হয়েছে? এবার তোরা বল, আমি বলছি এখানে তোকে দেওয়া আছে 1 ঘন ডেসিমি চালের ওজন তোকে দেওয়া আছে,
তাহলে 1 ঘন ডেসিমি চালের ওজন তোকে দেওয়া থাকলে চালের আয়তন কি আমরা বের করতে পারবো যদি এটা দিয়ে ভাগ করি? তাহলে কি লিখেছে 1 ঘন ডেসিমি, ঘন ডেসিমি মানেই তো আয়তন রে। তাহলে 1 ঘন ডেসিমি, 1 ঘন ডেসিমি চালের ওজন তোকে দিয়ে দিয়েছে। 1 ঘন ডেসিমি চালের ওজন কত দিয়েছে? কত দিয়েছে রে? 1.5 কিগ্রা, তাই তো? তাহলে 1 ঘন ডেসিমি যদি চালের ওজন এত হয় তাহলে 765 না, তাহলে অতএব চালের আয়তন, চালের আয়তন মানে চাল কতটা জায়গা নিয়ে ওই বাক্সটাতে আছে সেটা যদি বার করতে চাস তাহলে কি করব? 765 ভাগ করতে হবে কত দিয়ে? 1.5, তাহলে এটা হয়ে যাবে 10। কত হবে এটা? 15 5 75, আর 15 5 75, 15, তাহলে কত হলো? 510 কি হলো এটা? ঘন ডেসিমিটার, তাই তো? ঘন ডেসিমিটার। এতটুকু ক্লিয়ার সবার? সবাই বুঝতে পেরে গেছিস? এবার আমাকে বলেছে বাক্সটির ভেতরের দিকের দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে। তাহলে দৈর্ঘ্য প্রস্থ দেওয়া থাকলে উচ্চতাটাকে যদি আমি হালকা করে ধরে নিই তাহলে তাকে আমি এর সাথে ইকুয়াল করে দিতে পারবো? পারবো কি পারবো না? আচ্ছা, তাহলে আমি কি লিখছি এবার? বাক্সটির ভেতরের দৈর্ঘ্য, বাক্সটির ভেতরের দৈর্ঘ্য কত দিয়েছে? 12 ডেসিমিটার। বাক্সটির ভেতরের প্রস্থ 8.5 ডেসিমিটার। ধরি বাক্সটির ভেতরের উচ্চতা 8 ডেসিমিটার। ক্লিয়ার হয়েছে? তাহলে তিনটাকে ইকুয়াল করে সমান করে দিই, তাহলে কত হবে? অতএব 12 ইন্টু 8.5 ইন্টু 8 সমান সমান 510। একে এবার সমান করব, h সমান সমান 510 বাই 12 ইন্টু 8.5, একে 10 দিয়ে করে এটাকে উঠিয়ে দিলাম, তো 50 ঘরের নামটাতে আশা করি 510 পেয়ে যাওয়ার কথা। 4 বারে 6 বারে 100% 6 বারে যাবে। 6 দুগুণে 12, 2 5 10, তাহলে এই সমান সমান 5 ডেসিমিটার আমাদের বেরিয়ে গেল। এটুকু ক্লিয়ার? এইচ সমান সমান 5 ডেসিমিটার। এবার অঙ্কটাতে বলেছে কি দেখ, 5 ডেসিমিটার, তার মানে এবার এখন একটা জিনিস তোদেরকে ভাবতে হবে যে এবার আমাদের যতটুকু উচ্চতা বের করার বাক্সের ভেতর উচ্চতা সেটা আমরা একটা পয়েন্ট পেয়ে গেলাম। এবার আমাদের প্রতি বর্গ ডেসিমিতে এত টাকা করে খরচা হচ্ছে। এবার বর্গ ডেসিমি বলে দিয়েছে কিন্তু, তাহলে প্রতি বর্গ ডেসিমিতে যদি খরচা হয় সেটা কিন্তু বাইরে করছে, বাইরে। তাহলে বাইরে যদি খরচা হয় তাহলে তোদেরকে প্রথমে আগে দেখতে হবে বাক্সটির ভেতরের দিকের উচ্চতা 5 ডেসিমিটার যদি থাকে, বাইরের দিকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তোকে একটু বার করতে হবে হালকা করে, নাহলে কিন্তু সমস্যা আছে। নাহলে তুই সমগ্র তলের ক্ষেত্রফলে তুই সূত্রটা কিন্তু বসাতে পারবি না। আগে একটা জিনিস ভাবতে হবে, প্রত্যেকটা কিন্তু ডেসিমিটারে আছে না, দৈর্ঘ্য প্রস্থ, তাই তো? আচ্ছা, দাঁড়া তো একটু, বলেছে না 5 সেমি পুরু? হ্যাঁ, তো 5 সেমি পুরু আছে না, তো 5 সেমি যদি পুরু থাকে তাহলে আমরা যদি প্রত্যেকটার সঙ্গে অ্যাড করে দিই তাহলে কিন্তু বিষয়টা খারাপ দেখাবে না। তাহলে আমরা বলছি একটা কাজ করলে হয়, ভালো কাজ, যেহেতু বাক্সটি বাইরের দিকে 5 সেমি পুরু আর আমাদের 5 সেমি পুরু হলে তাহলে আমি লিখছি যেহেতু বাক্সটি 5 সেমি সমান সমান ডেসিমিটারের মানে কি রে, পুরু বলেছে, তাহলে দৈর্ঘ্য প্রস্থের সঙ্গে যোগ করতে হবে, আর দৈর্ঘ্য প্রস্থের সঙ্গে যোগ করতে গেলে ওকে ডেসিমিটার হয়ে তারপরে যোগ করতে হবে। তাহলে আমি বলছি 5 সেমি, একে ডেসিমিটার বানাবো, কি হয়ে যাবে? 0.5 ডেসিমিটার পুরু থাকায় বাক্সটির বাইরের
দিকের দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য কত ছিল আমাদের? 12। তার সঙ্গে 0.5 কে কবার যোগ করব? দুবার, তাই না? কেন যোগ করলাম দুবার? বাক্স বলেছে আয়তঘনকার, কেন যোগ করলাম দুবার? আয়তঘনকার আর থাকলে দুবার করতে হয়। ঢাকনাটা কি? দুদিকে হবে না, দৈর্ঘ্যটা দুটো হবে, প্রস্থটা দুটো হবে, তাহলে কত হবে? এটা যোগ করলাম 13 ডেসিমিটার। এবার হচ্ছে বাক্সটির বাইরের দিকের প্রস্থ, বাইরের দিকের প্রস্থ 9 কত ছিল? 8.5 এর সঙ্গে তুই ডাইরেক্ট অ্যান্সার কেন বলছিস? তাহলে কত হবে এটা? 9 ডেসিমিটার। আচ্ছা আচ্ছা, 9.5 ডেসিমিটার। এবার বাক্সটির বাইরের দিকের উচ্চতা 5 ছিল না? 5-এর সঙ্গে 0.5 যোগ, দুবার, 6 ডেসিমিটার। দৈর্ঘ্য বস্তু উচ্চতাতে বেরিয়ে গেলাম। তাহলে বাক্সটির কি করবো এবার? সমগ্র তলের ক্ষেত্রফল বার করবো। অতএব বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল। দেখ, সমগ্র তলের ক্ষেত্রফল বের করার সব থেকে বড় কারণটা কি? কেন সমগ্র তলটা বের করছি? কারণ আমাদের রং করতে হয়েছে বাক্সটাতে লাস্টের দিকে, আর রং করতে হলে তো রংটা তো আমি আর শুধুমাত্র বাইরের দিকটাতে করব না, সবকিছু রং করব, টোটাল তলে রং করব। তাহলে সমগ্র তলে রং করতে গেলে এবার তুই বলবি স্যার তল মানে কি আপনি বাক্সর ভিতরেও রং করবেন? তো বাক্সর ভিতরে তো রং করার ব্যাপার আমি যদি না রাখি, আরে তল মানে সবটা তলে টাচ হচ্ছে কিনা রঙের, সবটা তলে যদি টাচ হয় রঙের, তো সবটা তল বলতে গেলে উপর তল, নিচে তল, পাশে, এইটা, এদিকে এদিকে করবি কি করবি না রং? তাহলে নাহলে তো বাজে লাগবে দেখতে। তাই জন্য কি করতে বলেছে? সমগ্র তল বার করতে বলেছে। নাহলে যদি পাশে করতাম তাহলে বক্র তল লাগতো, তাহলে সমগ্র তল বার করতে হবে। সমগ্র তলের সূত্রটা তোদেরকে আমি লিখিয়েছিলাম, কি হবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা প্লাস দৈর্ঘ্য ইন্টু উচ্চতা, তাই না রে? 2 গুণ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ কত হবে? দৈর্ঘ্য কত? 13, প্রস্থ 9.5 প্লাস প্রস্থ 9.5, উচ্চতা 6 প্লাস দৈর্ঘ্য কত? 13, উচ্চতা 6, কত হচ্ছে এটা? ক্যালকুলেশন করেছিস? কত দেখি করি। আচ্ছা, এটা কত হবে? 13 × 5 = 65, 13 9 কত রে? 13 9 117, 117 আর 6 যোগ করলে কত হয়? 123, তাহলে 123.5, তাই না? আচ্ছা, এটা কত হবে? 6 × 5 = 30, 9 × 6 = 54 আর 3 × 57, এটা, আর এটা 13 × 6 = 78। এবার কত হচ্ছে? 2 ইন্টু এটা কত হবে? 57 দশমিক যোগ করেন এখানে 123, একই তো ব্যাপার ভাই, দশমিক দিয়ে আর না দিই, 57.0 আর এটা 78.0, 7 3 10 18, 5 2 10 17 18, 188.3, দেখ তো 188.5, 123.5, 57 আর 78, 5 7 3 10 18, 5 2 7, 7 7 14, 14 15, হ্যাঁ 158.15, হ্যাঁ 258.5, 258.5। এবার এর সঙ্গে গুণ কর, কত হবে? 5 2 10, 8 2 16 1 17, 5 2 10 11, 2 2 4 1 5,
ওকে, তাহলে কত বেরোলো? 517। 517 কি বেরোলো রে? বর্গ ডেসিমি বেরোলো। এবার গুণ করতে হবে। কত কত বলেছে ডিজিটটাতে? এবার বলছি দেখ, বলে দিয়েছে প্রতি বর্গ ডেসিমি এত টাকা হলে সমতল রং করতে কত লাগবে? 1.50 টাকা না? আচ্ছা লিখ, প্রতি বর্গ ডেসিমি তে 117 টাকা, 1.50 না, 1.50 না টাকা খরচ হলে বাক্সটি রং করতে খরচ হবে, মোট খরচ হবে, রং করতে মোট খরচ হবে কত রে? 517 সাথে গুণ করবো কাকে? 1.50। তাহলে কত হবে? 517 সাথে 1.50 গুণ করে নে গুণ। 517 1551/2 এটা। আচ্ছা 2 সাথে 14 775 এত টাকা। ক্লিয়ার হয়েছে অঙ্কটা? মিলেছে? বুঝতে পেরেছিস? সবাই ঢুকেছিস কিনা? লাস্ট একটা অঙ্ক, ওটার জাস্ট আমি একটু ওরালি করে দিচ্ছি, ওটুকু খালি বুঝে নিবি, আর কিছু না। লাস্ট একটা অঙ্ক, লাস্ট করে কেন ইনকমপ্লিট রাখবো, সবই কমপ্লিট করে দিলাম। ঠিক আছে, 775.5। আচ্ছা কপি করেছি সবাই? এবার দেখ, এবার হচ্ছে আমরা চলে আসি 23 দাগের অঙ্কটা দেখ। বলছে 20 মিটার দীর্ঘ, এত মিটার চওড়া একটি আয়ত ঘনকার পুকুরে এত মিটার গভীর জল আছে। আচ্ছা জল আছে। আচ্ছা এবার বলছে ঘন্টায় 160 কিলোলিটার জলসেচ করতে পারে এমন একটা পাম্প দিয়ে কতক্ষণে পুকুরটির সমস্ত জলসেচ করা যাবে? হিসাব করে লিখি, ওই জল যদি এত মিটার দীর্ঘ এত মিটার চওড়া আল দেওয়া খেতে ফেলা হয়, তবে সেই জমিতে জলের গভীরতা কত হবে? কিচ্ছু নাই, অঙ্কটা একদম সহজ অঙ্ক আছে, খালি একটু খালি ভাবতে হবে, আর কিচ্ছু না। দেখ, পুকুরে মোট জলের পরিমাণ কি করে বার করবি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। কত দিয়েছে বল? কত দিয়েছে? 20 ইন্টু 15 18.5 ইন্টু 3.2। তাহলে মোট জলের পরিমাণ বেরিয়ে যাবে। তাহলে একটা পয়েন্ট তোরা লিখে নে, মোট জলের পরিমাণ, পুকুরে মোট জলের পরিমাণ কত হবে? পুকুরে মোট জলের পরিমাণ, তাই না? মোট জলের পরিমাণ তাহলে কত? পুকুরে মোট জলের পরিমাণ, মোট জলের পরিমাণ কি ভাষা লিখতে হবে? লিখে দিলাম এটা। তাহলে কি করবো? 20 ইন্টু 18.5 ইন্টু 3.2। কিছু একটা বেরোবে এখান থেকে, বের করে নিবি এটা, তোরা এটা বের করে নিবি। তারপরে কি বলেছে? এবার পাম্প দিয়ে পুকুরের সমস্ত কি করা হয়েছে? পাম্প দিয়ে জলসেচ করা হয়েছে। তাহলে কতক্ষণ জলসেচ করেছে সেটাকে বার করতে হবে। তাহলে কি করব? টোটাল যেটা বেরোবে এখানে যেটা তোদের বেরোবে তাকে ওই টাইমটা দিয়ে ভাগ করব, আয়তনটা দিয়ে। তাহলে লিখ, ভাষাটা লিখে নে, পাম্প দিয়ে কি ভাষা? পুকুরের সমস্ত জলসেচ করতে সময় লাগে কত হবে রে বাবু? আমি বলছি এখানে যেটা বেরোলো সেই জিজ্ঞাসা চিহ্নকে ভাগ করতে হবে কত দিয়ে? 160 দিয়ে। ক্লিয়ার হয়েছে? 160 কি ঘন্টা। এবার বল, এবার যে বলেছে আমাদেরকে যে পাম্প, ওই জল যদি এত মিটার দীর্ঘ আর এত মিটার চওড়া হয়, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের তো টাইমটা বেরিয়ে গেল, একটা কোশ্চেন অ্যান্সার হয়ে গেল। আর এত মিটার দীর্ঘ, তাহলে গভীরতা কত হবে? এটা কি আমাকে বলার কোশ্চেন? এইটা তো নর্মাল বলার কোশ্চেন। গভীরতা আমি বলে দিচ্ছি, গভীরতা কত হবে? গভীরতা বলে দিচ্ছি আমি, এইচ ধরে নিলাম। দীর্ঘ বলে দিয়েছে 59.2। প্রস্থ কত বলেছে? বল প্রস্থ কত বলেছে? হাসছিস খেলার মতো? 40 ইন্টু কত? এইচ। আর এই যে জিজ্ঞাসা চিহ্নটা এখানে পেয়েছিলিস, আয়তনটা, সেটার সঙ্গে সমান করবি। এখান থেকে এইচ কে বার করে নিবি। বোঝা গেল? ক্লিয়ার হয়েছে? এখান থেকে এইচ এর মান বেরিয়ে যাবে। বের করে এর পরের দিন হোমওয়ার্ক থাকলো, এটা করে নিয়ে আসবে। ঠিক আছে, দাঁড়া, যাবি না এখন।